জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে থাকব বিজয়া একাদশীর মাহাত্ম্যকথা সম্পর্কে। প্রত্যেকটা একাদশীর কিছু না কিছু মাহাত্ম্যকথা আছে। তো বিজয়া একাদশীর মাহাত্ম্যকথা আমরা জানবো এই ভিডিওতে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা সেই বিজয়া একাদশীর মাহাত্ম্যকথা শ্রবণ করি এবং শ্রবণ মাত্রই আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে ভগবান শ্রীহরির আশীর্বাদে। এই প্রার্থনা জানিয়ে ভগবান শ্রীহরির কাছে আমরা ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করতে থাকি। জয় গুরু, জয় মা। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এ অগাধ সমুদ্র পার হওয়া যায়, তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তখন তার উত্তরে ভ্রাতা লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদা লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে ওনার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন সর্বশ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। তখন শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ্যের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্নচিত্তে পদ্মালোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বলেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো
ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই একাদশী ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতের অক্ষয় সুখ নিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তাই আপনারা অবশ্যই একাদশীর দিন আপনারা স্নান করে পুজো ফুল নিজের সাধ্য মতো ফল নিবেদন করে ভগবান শ্রীহরির পুজো করবেন এবং পুজো করার পর আপনারা অবশ্যই ব্রতকথা পাঠ কিংবা শ্রবণ করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার জয় গুরু জয় মা লিখে জানাবেন। জয় গুরু জয় মা। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।